আজ আমি বানিয়ে নিচ্ছি চালের চিপস। দেখো কত কম তেলে চালের চিপস ভাজা হয়ে যাচ্ছে, আর এর টেস্টটাও প্রায় অন্যরকম। পুরো ভিডিও দেখার জন্যে অনুরোধ রইল। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এদিকে যে বাটিতে মাপ করে আমি চাল নিয়েছি সেই বাটিরই 3 গুণ জল আমি দিয়ে দেব। এইবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি লবণ 1 চামচ মতো, তারপরে বেকিং সোডা 1/2 চামচ, জিরে 1 চামচ, কালো জিরে 1 চামচ ও চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কুচি 1 চামচ মতো। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি। পুরোটা চাল গুঁড়ি দিয়ে গুলে নিতে হবে হালকা উষ্ণ গরম জলে। ফুটন্ত জলে দিলে চাল গুঁড়িটা দলা পাকিয়ে যাবে। আর লঙ্কাটা যারা বেশি ঝাল খাও তারা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিও, কারণ ঝালটা অনেকটা কমে যায়। এইভাবে গুলিয়ে আমি নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি। অন করে খুন্তি বারবার নাড়তে হবে, নয়তো নিচে বসে যাবে। খুব তাড়াতাড়ির মধ্যেই চাল গুঁড়িটা ঘন হয়ে আসবে। মিনিট খানেকের মধ্যেই আমার চাল গুঁড়ি প্রায় ঘন হয়ে এসেছে। এইবার এই অবস্থায় আমি ঢাকনা চাপা দিয়ে দেব আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ঠান্ডা হওয়ার জন্যে ওয়েট করব। হালকা ঠান্ডা অবস্থাতেই আমি চিপস বানিয়ে নেব। একটা থালাইতে তেল মাখিয়ে নিচ্ছি। একটা আটার পলি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব এবং নিচে খানিকটা কেটে দেব। কেটে লম্বা লম্বা আকারে চিপস বানিয়ে নেব। আমার একটা থালাতে হবে না, তাই আমি 2-3টা থালায় মিলে সমস্ত চিপসগুলো বানিয়ে নিলাম। তারপর রোদে একদিন শুকিয়ে নিলেই হয়ে যাবে রেডি। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখো একদিনের রোদে আমার চিপস সব শুকিয়ে গেছে। ভিডিওটি দেখার জন্যে তোমাদের ধন্যবাদ রইল। আর তোমরা ভালো থেকো।